আজ একটু অন্যরকম অভিজ্ঞতার কথা বলি। প্রতিদিনের ট্রেন সফরে কত ঘটনাই ঘটে, কখনো হাসির কখনো মজার। তবে সেগুলো আমার লেখার রসদ। পাঠক মনে আনন্দ দিতে পেরে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তবে গতকালের ঘটনাটা ছিল একটু অন্যরকম। সেটা লেখার রসদ কিনা জানি না, ভিতরে ভিতরে আলাদাই একটা আনন্দ কাজ করছিল। মেচেদা স্টেশনে বসে ছেলেটি যখন বলল, আপনার একটা ছবি তুলতে চাই, ছবিটা ফেসবুকে পোস্ট করব, আমি আপনাকে ভাইরাল করতে চাই। ভাইরাল করতে চাই বলাতেই আমি আপত্তি জানালাম, বললাম দরকার নেই, ভাইরাল করার জন্য আমি ছবি তুলব না। ছেলেটি বলল, না দাদা, আপনাদের মতো মানুষ আছে বলেই তো সততা এখনো বেঁচে আছে। আপনি যেটা করলেন সেটা কেউ করে বলে আমার ধারণা ছিল না। এই ঘটনা সবাই জানুক, অন্তত আপনার ছবিটা দেখেই সবাই বুঝুক আপনাদের মতো ভালো মানুষ এখনো আছে। ছেলেটির অনুরোধ রাখতে না পেরে বললাম, কিছু মনে করো না, আমি এমন বড় কিছু কাজ করিনি যার জন্য আমার ছবি দিয়ে পোস্ট করতে হবে। তুমি মনে রাখলেই হবে। ভবিষ্যতে তুমিও যদি এভাবে কিছু কুড়িয়ে পাও, তাহলে যার জিনিস তাকে ফিরিয়ে দিতে চেষ্টা করো। হারানো জিনিসটা কতটা যে দরকারি, যার হারায় একমাত্র সেই জানে তার মূল্য কতটা। ছেলেটি বলল, নিশ্চয়ই দাদা, একটা ছবি কি তা বলে তোলা যায় না? আপনি আমার এত বড় উপকার করলেন, আমি ভাবিনি আমি ফিরে পাবো। আচ্ছা ঠিক আছে, 500 টাকা আপনি অন্তত রাখুন, আপনি মিষ্টি খাবেন। আমি হাসছি, হাসতে হাসতেই বললাম, তুমি জানো 500 টাকার মিষ্টি কতটা হয়? তুমি বলেছ এটাই অনেক। তোমার কৃতজ্ঞতা বোধ দেখে আমার মন ভরে গেছে। আজকাল মানুষের থেকে কৃতজ্ঞতার আশা করাটাই বৃথা। সে যাই হোক, তোমার যখন ইচ্ছে হয়েছে তখন একটা ছবি তোলো, তবে ওই ভাইরাল করার জন্য পোস্ট করো না। আসলে ঘটনাটা ঘটল গতকাল ট্রেনে ওঠার সময়। মেদিনীপুর হাওড়া লোকাল। পাঁশকুড়া থেকে ট্রেনে উঠতে গিয়ে দেখি গেটের মুখেই পড়ে আছে একটা মানি ব্যাগ। চোখে পড়তেই মানি ব্যাগটা কুড়িয়ে নিয়ে ভিতরে চলে আসি। আমার পিছনে যারা ছিল তাদের মধ্যে 2-1 জন দেখেছে আমি মানি ব্যাগটা কুড়িয়েছি। বুঝতে পারলাম ভিড়ের ঠেলাঠেলিতে কোনো না কোনোভাবেই কারোর পকেট থেকে মানি ব্যাগটা পড়ে গেছে। মানি ব্যাগটা খুলে দেখি বেশ কিছু টাকা। গুনে দেখলাম 7,000-এর একটু বেশি। একজন জিজ্ঞেস করলো, মানি ব্যাগটা আপনার? বললাম, আমার না, এতগুলো টাকা ব্যাগে আছে তাই ভাবছি যার টাকা কিভাবে ফেরানো যায়। পাশে একজন বলল, আপনার লাকটা ভালো যাচ্ছে, এতগুলো টাকা কুড়িয়ে পেলেন। দেখলাম আশেপাশে সকলেই উঁকি ঝুঁকি মারতে শুরু করলেন টাকার গল্প শুনে। অনেকেই অনেকের মতো করে নীতিবাক্য শোনাতে লাগলেন। টাকাগুলো দিয়ে কি করা উচিত, কাকে দেওয়া উচিত, ভিখারিকে দেওয়া উচিত নাকি মন্দিরে দেওয়া উচিত, যাকে বলে নানা মুনির নানা মত। এত মানুষের মাঝে কাউকে দেখলাম না টাকাটা যার হারিয়েছে তার কথা ভেবে আফসোস করতে। আমি কারোর কথায় কান না দিয়ে মানিব্যাগটা আরো একটু ভালো করে দেখতে লাগলাম, ব্যাগে আরো কিছু আছে নাকি। দেখতে গিয়েই পেয়ে গেলাম আধার কার্ডটা। মনে মনে ভাবলাম কেল্লা ফতে। আধার কার্ডে আজকাল মোবাইল নাম্বার দেওয়া থাকেই। দেরি না করে নাম্বারটা নিয়ে কল করলাম। সঙ্গে সঙ্গে কল রিসিভ করতেই জিজ্ঞেস করলাম, আপনার কিছু হারিয়েছে? উদ্বিগ্ন স্বর নিয়ে ওপাশ থেকে ভেসে এলো, আমার মানি ব্যাগ, 7,000 টাকা ওতে আছে। আপনি পেয়েছেন? আপনি কোথায় আছেন? পাঁশকুড়াতে? আশ্বস্ত করে বললাম, নিশ্চিন্তে থাকুন, মানি ব্যাগটা আমি পেয়েছি। আমি এখন ট্রেনে, আমি বরং মেচেদা স্টেশনে নেমে ওয়েট করছি, আপনি আরামসে আসুন। ঠিক আছে দাদা, আমি পাঁশকুড়া থেকে ট্রেন ধরে মেচেদা চলে যাচ্ছি, সত্যি ঈশ্বর আছেন। কথাগুলো বলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পরে ট্রেন ধরে মেচেদা স্টেশনে পৌঁছে ছেলেটি কল করতে আমি বললাম, আমি 1 নাম্বার প্ল্যাটফর্মের সামনের দিকেই বসে আছি। ছেলেটি সামনে এসে যখন দাঁড়ালো দেখলাম বয়স 30-এর আশেপাশে। মানি ব্যাগটা হাতে দিয়ে বললাম, একটু দেখে নাও টাকা ঠিক আছে কিনা। মানি ব্যাগটা হাতে পেয়েই বলল, অনেক কষ্টের টাকা দাদা, এতগুলো টাকা হারিয়ে মাথা খারাপ হয়ে গিয়েছিল। এতগুলো টাকা কেউ মানি ব্যাগে রাখে? সব টাকা মানি ব্যাগে রাখিনি, 13,000 মতো ব্যাগে রেখেছি, কিছুটা মানি ব্যাগে।
এমনটা হবে কে জানতো। আসলে আমি একটু টেনশনে আছি। আগামীকাল আমার স্ত্রীকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে। সিজার আছে। কাল সকালে ওকে নিয়ে মেদিনীপুর নিয়ে যাব। টাকাটা না পেলে খুব অসুবিধার মধ্যে পড়ে যেতাম। সামান্য একটা চাকরি, 1,000 টাকা রোজগার করা যে কত কষ্ট আমি বুঝি। ঈশ্বর আছেন, তাই ফিরে পেলাম টাকাটা। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। শুনে বললাম, ধন্যবাদ ঈশ্বরকে দাও, তোমার কষ্টের টাকা ফিরে পেয়েছো। সে যাই হোক, এ নিয়ে আর ভাবার দরকার নেই। আগামীকাল থেকে আবার অনেক দায়িত্ব। নতুন বাবা হিসেবে এক অনুভূতি লাভ করবে। মনে বরং আনন্দ থাকুক। আর যে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী আসছে, তার জন্য আমার শুভ কামনা থাকলো। আশীর্বাদ করবেন দাদা। ট্রেনে উঠে বাড়ি ফেরার পথে ভাবছিলাম, টাকাটা ফিরে না পেলে কত অসুবিধার মধ্যে পড়তো ছেলেটি। তবে হ্যাঁ, টাকা কুড়িয়ে পেয়ে যার টাকা তাকে ফেরত দিতে পারার মধ্যে আলাদাই একটা শান্তি আছে। মনের মধ্যে তখন আলাদা একটা ভালো লাগা কাজ করে। চলতি পথে এমন 2-1 টুকরো টুকরো শান্তি কুড়োতেই তো পথ চলতে হয়। এগুলোই তো পথের উপহার।